বেহালার পণ্ডশ্রীতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কমিউনিটি হলের দখলের অভিযোগ সামনে এসেছে এবং তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এবার বিক্ষোভ মিছিল করল স্থানীয়রা। পণ্ডশ্রীতে তৃণমূল কাউন্সিলরের বিরোধিতায় পথে নেমে প্রতিবাদ জানায় স্থানীয়রা। তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্রর বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ আবাসিকদের। অভিযোগ অস্বীকার করেছেন 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র। রাজনৈতিক সত্তায় বিশ্বাসী সবাই, কিন্তু এই আন্দোলন আমাদের অধিবাসীদের অবিলম্বে কোঅপারেটিভের নির্বাচন করতে হবে এবং কোঅপারেটিভের মানুষের হাতে, কোঅপারেটিভের এইখানকার লোকেদের হাতে কোঅপারেটিভের রাজ্য করতে হবে। এখানকার কোঅপারেটিভের বাসিন্দারা এর আগেও কিন্তু এরকম ভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন। আজকে তার পুনরাবৃত্তি বলা চলে। 132 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পর্ণশ্রী মহিলারা পর্যন্ত রাজপথে নেমেছেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়েছেন এবং এখানকার যত আবাসিক রয়েছেন, প্রায় 2000 মতো আবাসিক এখানে থাকেন, 352টা বাড়ি রয়েছে এখানে। তাদের যেটা অভিযোগ যে এখানে কোঅপারেটিভের নির্বাচন দীর্ঘদিন ধরে হচ্ছে না, তার পাশাপাশি এই কোঅপারেটিভের যে কমিউনিটি হল, সেই কমিউনিটি হল স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন 132 নম্বর ওয়ার্ডের সঞ্চিতা মিত্র, তিনি দখল করে রেখেছেন। আমাদের অভিযোগ রয়েছে 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী সঞ্চিতা মিত্র, যিনি গভর্নমেন্টের দ্বারা স্পেশাল অফিসার নিযুক্ত আছেন এবং অবৈধভাবে আমাদের কোঅপারেটিভ দখল করে রয়েছেন। ওনার কথা ছিল 6 মাসের মধ্যে নির্বাচন করে নতুন বোর্ড অফ ডিরেক্টর গঠন করা, কিন্তু এখনো পর্যন্ত উনি নির্বাচন করেননি। তার লক্ষ্যে আমাদের এই প্রতিবাদ মিছিল চলছে। তারা কিন্তু রীতিমতো এখানকার যে কমিউনিটি হল তারা তা ব্যবহার করতে পারছেন না। দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের এই অভিযোগ রয়েছে। রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে মহিলারা বেরিয়ে পড়েছেন রাজপথে এবং তার সঙ্গে কিন্তু এখানকার অন্যান্য যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। পাশাপাশি সঞ্চিতা মিত্র বলেছেন তিনি কোনো রকমে এখান থেকে ছেড়ে যাবেন না, এভাবেই থাকবেন। আশেপাশের জমি যেগুলো আছে সেগুলো কেএমসি থেকে দখল করে ওটাকে বাউন্ডারি দিয়ে দেওয়া হচ্ছে, অথচ এটা আমাদের কম্পাউন্ডের জমি, আমাদের এই আবাসনের এটা সম্পত্তি। ইভেন আমাদের এলাকার মধ্যে যেগুলো উন্নয়নমূলক কাজ, কোনো রকম কাজ হচ্ছে না। উনি 1 বছর ধরে দখলদারি করে রয়েছেন। সুষ্ঠু নির্বাচন করে আমাদের 384টা ফ্ল্যাটের যে মালিকানা যারা রয়েছেন তাদের মধ্যে দিয়ে মেম্বারশিপের মধ্যে দিয়ে হস্তক্ষেপ। আপনারা তো কেউ এখানকার মেম্বারই নন। গতবারে সঞ্চিতা মিত্র তেমনটাই বলেছিলেন যে এখানে কোঅপারেটিভই নেই। কোঅপারেটিভ যদি না থাকে, উনি স্পেশাল অফিসার কি হিসেবে নিযুক্ত করলেন? সরকার নিযুক্ত করেছেন। 3খানা ব্যাংকে বাবাদের টাকা অতি কষ্টে চাঁদা নিয়ে আমরা জমিয়েছিলাম, সেই তার থেকে 2খানা ব্যাংকের টাকা উনি কাউকে না জানিয়ে সার্কুলার না দিয়ে তুলে নিয়েছেন। টাকা নিতেই পারেন, আমরা আপনাদের মাধ্যমে আগামী দিনে তার পূর্ণ হিসাব চাইব। আমাদের তো বেশি কিছু দাবি নেই, আমাদের একটাই দাবি অবিলম্বে নির্বাচন করে নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা ছেড়ে দিন। আমাদের কোঅপারেটিভ আমরা বুঝবো, আমরা অধিবাসীরা বুঝবো, আমরা অধিবাসীরা বুঝে নেব আমাদের কোঅপারেটিভ। এখানকার আবাসিকরা তারা তাদের কোনো পরিষেবা পাচ্ছেন না। প্রথমত তারা নিজেদের কমিউনিটি হল ব্যবহার করতে পারছেন না। সেখানে রাজনৈতিক সমাবেশ হচ্ছে, রাজনৈতিক মিটিং হচ্ছে, তেমনটাই অভিযোগ। এমনকি তারা এও অভিযোগ করছেন যে এই কোঅপারেটিভের বিভিন্ন জায়গাও কিন্তু দখল করে নিচ্ছেন। এখানকার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন সঞ্চিতা মিত্র, যিনি বর্তমানে এই কোঅপারেটিভের স্পেশাল অফিসার, তার নেতৃত্বে কিন্তু সেসব জায়গা দখল হয়ে যাচ্ছে এবং সমস্ত কিছু ফেরত পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে তারা জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা তারা পাননি। সেই কারণেই রাজপথে এই পর্ণশ্রী কোঅপারেটিভের যারা রয়েছেন সেখানকার আবাসিকরা। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা শুনলেন আবাসিকরা তারা বলছেন যে কমিউনিটি হল তারা ব্যবহার করতে পারছেন না, কারণ সেই কমিউনিটি হল দখল করে রেখেছেন 132 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সঞ্চিতা মিত্র। এখন কি বলছে বামপন্থী এবং বিজেপি দুজনেই এখন, যেহেতু আমি তৃণমূলের, সুতরাং বামপন্থী বিজেপি এখন পলিটিক্যালি এটাকে এগোচ্ছে, ওরা পলিটিক্যালি খেলতে চায়। সরকারি জায়গা সরকার আমাকে যেভাবে পরিচালনা করবে, আমার মাথার ওপর মাননীয় যেন মুখ্যমন্ত্রীও রয়েছেন, তারপরে আমার মহানাগরিকও রয়েছেন। মহানাগরিককে আমি সব বলেছি, ভোট কোনো কিছুই হয়নি, একদম ডিজলভই হয়ে রয়েছে। 99 সাল থেকে আমি যেটুকু কাগজ পেয়েছি, যে পেপারগুলো আমার জেনুইনিটি যেটা প্রুফ করবে, সেই পেপারগুলোই তো আমি ঠিক মতন পাচ্ছি না। আমাকে তো টাইম দিতে হবে। 3 বা 4 বার ওদের অ্যাটেন্ড করতে বলেছি, আমার সঙ্গে যোগাযোগ করতে বলেছি যে আপনাদের জেনুইন পেপারগুলো নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি জানতে চাইছি যে আপনার জেনুইন মেম্বার কিনা। আসেনি, যারা এসছে তারা লিখে দিয়ে গেছে আমরা জেনুইন মেম্বার না। খাতা রয়েছে আমার কাছে, আমি দেখিয়ে দেবো।